নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দুধ শুক্তো। একটু অন্য পদ্ধতিতে দুধ শুক্তোটা বানাবো। চলুন তাহলে দেখি কী করে বানাই। প্রথমে সবজিগুলো সব কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রাঁধুনিটা একটু ভেজে নেবো, দিয়ে গুঁড়ো করে নিয়ে রেখে দেবো। আর একটা মশলা রেডি করব। এদিকে সর্ষে, সাদা সর্ষে, আদা, একটু পোস্ত আর কাজু বাদাম, যেহেতু চার মগজ আমার কাছে নেই ওই জন্য কাজু বাদাম দিয়েছি। এদিকে একটু দুধটা আলাদা করে কড়াইয়ে বসিয়ে দেবো। আবার ফ্রাই প্যানে তেল দিয়ে এবার আলু, গাজর, রাঙা আলু, মূলো এগুলো সব ভেজে নেবো। এগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে এবার ওকে ফুটতে দেবো। এদিকে বাকি সবজিগুলো আছে সেগুলো সব এক এক করে ভেজে তুলে নেবো। তারপর কিছু বড়ি ভেজে নেবো। বড়িটাও ভাজা হয়ে গেছে, এগুলো পাশে রাখা থাক। এবার উচ্ছেটা ভেজে নেবো। উচ্ছেটা লাস্টে ভেজে নিচ্ছি কারণ তিতো হয়ে যাবে। এবার আবার কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলা কষা হয়ে গেছে, এবার ওই দুধের মধ্যে আমি সব সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার একে দিয়ে ঘেঁটে কিছুক্ষণ একটু হতে দেবো। এদিকে নুন মিষ্টিটাও আমি চেক করে নিয়েছি। এবার বাকি সবজিগুলো সব দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে দিয়ে কিছুক্ষণ হতে দেবো। কিছুক্ষণ পর এটা দেখবো কেমন হলো, হয়ে গেছে। এদিকে সব কিছু সবজিও সেদ্ধ হয়ে গেছে। আর ভাজা মশলাটা দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। আপনারা কে কীভাবে দুধ শুক্তো করেন একটু কমেন্টে জানাবেন। আমি এইভাবে করি। এই দুধ শুক্তোটা খেতে খুব ভালো হয়, যেহেতু দুধে পুরোটাই ফোটে ওই জন্য দুধ শুক্তোটা খুব টেস্টি হয় খেতে। এবার 10 মিনিট রেস্টের পর এবার পরিবেশন করবো আমি। আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন।